আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথায় বলে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মাতৃভাষা আমাদের সকলের প্রাণের স্পন্দন। এই মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য লড়াই করেছিল একটি জাতি, সে জাতি আমরা। তাই বাঙালি হিসেবে বাংলায় কথা বলে আমাদের সকলের চিত্ত প্রসন্ন হয়, আমরা সকলে গর্ববোধ করি। যাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের মাতৃভাষা পেয়েছে নবজন্ম, আজ আরও একবার সেই মহান ভাষা শহীদদের স্মরণ করার দিন, আজ আরও একবার অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন আমাদের মাতৃভাষাকে রক্ষা করার, আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করার। এখন মাল্যদান এবং পুষ্প নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় সভাপতি মহাশয় শ্রী সৌরভ বসু। মাননীয় সভাপতিকে অনুরোধ করছি শহীদ বেদিতে মাল্যদান করার জন্য। এরপর আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী নিবেদিতা আচার্য মহাশয়কে শহীদ বেদিতে মাল্যদানের জন্য বলছি। আমরা বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্নালী এবং মঞ্জুলিকাদিকে এসে পুষ্প নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। এখন পরিবেশিত হবে উদ্বোধনী সঙ্গীত। আমাদের প্রিয় বাংলা ভাষাকে ঘিরে আমাদের সকলের গর্ব, সকলের অহংকার, সকলের আবেগ অনুরণিত হয় এই গানটির মধ্য দিয়ে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা
বাংলায় চিৎকার, বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এরপর ছাত্রীদের সমবেত আবৃত্তি কবি আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা। পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম করি সকলে ফুটিল। কবেকার পাঠশালার পড়ার মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি। আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের করি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কাল বৈশাখী ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, মন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। যিনি এখনো এই মিছিলে গুন গুন করে গাইতে পারেন। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম করি সকলে ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। নমস্কার। কবিতা আমাদের ছাত্রীদের মুখে আমরা আবৃত্তি শুনলাম, সবাই মুগ্ধ হয়ে শুনলাম। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। নিজের মাতৃভাষাকে ভালোবেসে পৃথিবীর অন্যান্য সকল ভাষাকে জানাই সম্মান। আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে ছড়িয়ে আছে কতই না জনজাতি, আর কতই না তাদের মিষ্টি মধুর ভাষা। সেই রকমই একটি ভাষা সাঁওতালি। আজ এই ভাষা সম্পর্কে তোমাদের কাছে বলবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা হীরামণিদি। উপস্থিত শ্রদ্ধেয়া আমাদের প্রেসিডেন্ট, শ্রদ্ধেয়া প্রধান শিক্ষিকা, আমার প্রিয় দিদিরা ও আমার স্নেহের মেয়েরা, আজ শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম ভইয়া, সাগুন জোহার আর দুলার।
মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জনের জন্য যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন, আমি তাদের প্রণাম জানাই। তাদের স্মরণে আজ আমার মাতৃভাষা সাঁওতালি ভাষাতে আমি অল্প ছোট করে কিছু বলবো। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? গগো গগো উনকো গো মেনা ছোট ভরা রড় আকু করে বোনা আমার কলেরে খবর কাতে কাহানি বাংকো আজম কাচোয়া লই মেশে গো ওনা কি হুইবা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন কামালা, সেই থেকে শুরু মোদের দিন বদলের পালা। অপমানতে সেঙ্গেল দেখাম জল রাখাবলে না ওনা হিদ কামলা, অনাক্ষণকে তো এত হোক পাবো না দিন বদলের না পালা। ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর 20টি নামে, 20টি কোথায়? বরকতের রফিকের রক্ত মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য সেদিন লাল রঙে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। মায়ের ভাষায় বলতে চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়েছিল ঢাকার রাজপথ। ফেব্রুয়ারি 21 তারিখ তিকিন বেড়া শের মাজারি আর বয়ে না ওখানে শের মাজারি বরকত রক্ষিতা মায়া আয়ো আরাম মন মর্যাদা নাম লাগি অনাহিল আর আগে মায়াম লিজিলে না ঢাকারে না রাজ সড়করে আয়ো আরামতে লয়া রাষ্ট্রভাষা বাংলা চাই নোয়া স্লোগানতে আদড়লে না ঢাকারে না হয় হিসিব খন শের মাধাবি। কিন্তু স্বৈরাচারী পাকিস্তানের পুলিশ বাহিনীর নির্মম গুলিতে ঝাঁঝরা হয়েছিল বাংলা মায়ের সাহসী ছেলেদের তরুণ বুক। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য আন্দোলন ও প্রাণের বিনিময়ে রাজপথে রক্ত ঢেলে দেওয়ার নজির এটিই ছিল প্রথম। কিন্তু পাকিস্তানের স্বৈরাচারী পুলিশ বাহিনীয়া নির্মম গুলিতে বাংলাদেশ সমরেন দিন গড়িয়ে চুয়ান খালি উমেরান হপন করাম ঝাঁঝরা উতরেন তাকুয়া নোয়াগে পৃথিবীর না ইতিহাস রে আয়ো আড়াং লাগি লড়াও না আবো না জি বদলতে মায়াম লিজিলে না রাজ সড়ক রে নোয়া লিজিলে না ইতিহাস নোয়াগে তো পাহিল না। সেদিন তাদের রক্তে হেসেছিল দুঃখিনী কামালা ও মায়ের ভাষা। হৃদয়ের সবটুকু আবেগে সবার কণ্ঠে ভেসে ওঠে 21-এর অমর শোক সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অনাহিল উনকো দিল গড়িয়ে কোয়া মায়ামরে লাদাইলেন জামলেদা দক্ষিণী কামালা আর ইয়া জানাম আরাম ইয়া আমার হৃদয়ে মিটাং কথা কি করলেও রাগাবলে না 21শে ফেব্রুয়ারি রে না অমর শোক সঙ্গী। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ইনা বহা মায়াম তেগা বাওয়াকান 21শে ফেব্রুয়ারি ইনকিন হিড়িংকিয়া। এরপরে এর প্রেক্ষিতে আমি একটা ছোট্ট 2 লাইনের গান একটু সাঁওতালি ভাষায় করছি। চিরগল পে আদিম খেরওয়াল ধীরে আধান ধাস চির চম্পা চিরগল পে আদিম খেরওয়াল ধীরে দাধান ধাসাবন চির চম্পা। উড়িষ্যা বেঙ্গল আসাম ঝাড়খণ্ড মিদোয়া বন দেশম হর বেরে দাবন চির চম্পা জিয়ড়া বোনা বোজন মর চিরগল পে আদিম খেরওয়াল ধীরে দাধান ধাসাবন চির চম্পা। উড়িষ্যা বেঙ্গল আসাম ঝাড়খণ্ড মিদোয়া বন দেশম হর
বেড়ে দাবন চিরু চম্পাকা জিয়ড়া বোনা বোজান আমার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাগুন জোহার, এই বলেই শেষ করছি। কানুন কথা পড়েছো, তোমরা বিরসা মুন্ডার কথা পড়েছো। আজকে তোমরা সেই ভাষা তোমরা নিজেরা শুনলে, তোমরা উপলব্ধি করলে, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। এখন আমাদের সভাপতি মহাশয় আজকের দিনের তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত সকলকে, প্রধান শিক্ষিকা থেকে শুরু করে যারা শিক্ষিকারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার প্রিয় ছাত্রীরা যারা এখানে উপস্থিত রয়েছেন, সকলকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক 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 শুভেচ্ছা এবং অনেক 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 ধন্যবাদ আমি জ্ঞাপন করতে চাই, যাদের লড়াইয়ে আজকে আমাদের এই মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে। আমাদের মাথায় রাখতে হবে যে যাদের লড়াইয়ে আজকে মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে এবং আন্তর্জাতিক একটা দিবস হিসাবে পালিত হচ্ছে, তারা কিন্তু বাঙালি ছিল। সুতরাং বাংলা ভাষায় কথা বলা হচ্ছে একটা গর্বের ব্যাপার। সারা পৃথিবীতে এই যে আমরা বলি না যে কেউ যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তখন অনেকে আবার অনেককে নিয়ে তাচ্ছিল্য করে বলে যে ইংরেজিতে কথা বলতে পারে না। সারা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক দেশ কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না, তারা তাদের নিজের মাতৃভাষায় কথা বলে। এবং আমরা বাঙালি হয়ে গর্বিত যে আমাদের ভাষা, বাংলা ভাষা, এত সুন্দর ভাষা, এত মিষ্টি ভাষা, আমরা এই ভাষাতেই কথা বলি এবং আমাদের নিজের যে ভাব আবেগ সেটা প্রকাশ করতে পারি। ভাষা মানে কি? ভাষা মানে নিজের ভাব, যে আবেগ, সেটাকে প্রকাশ করা। এবং যে ভাষা, মাতৃভাষা, যে ভাষা থেকে আমরা ছোটবেলা থেকে শিখে বড় হয়েছি, সেই ভাষার থেকে আমার মনে হয় না অন্য কোনো ভাষা আছে যেটা আমাদের ভাব অথবা আবেগকে মানুষের সামনে বেশি করে তুলে ধরতে পারে। তাই আমরা সকলে গর্বিত, আমরা বাঙালি এবং আমাদের মাতৃভাষা বাংলা। সুতরাং এই যে গর্ব, এই গর্ববোধটা নিয়ে আমাদের আগামী দিন এগিয়ে যেতে হবে। 21শে ফেব্রুয়ারি আমরা সকলেই জানি, তোমরা ইতিহাসের পাতায় নিশ্চয়ই পড়েছো, শিক্ষিকারা নিশ্চয়ই জানেন যে একটা আন্দোলনের মাধ্যমে আমাদের এই বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিল, আমাদের মাতৃভাষা স্বীকৃতি পেয়েছিল। কারণ 21শে ফেব্রুয়ারি মানে হচ্ছে একটা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি মানে হচ্ছে একটা আবেগ, 21শে ফেব্রুয়ারি মানে হচ্ছে আগামী দিনে এগিয়ে যাওয়ার পথ। তাই আসুন আজকে আমরা সকলে মিলে শপথ নিই যে আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে, সেই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে এবং সর্বদা গর্ব বোধ করব যে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। যত পারবেন বেশি করে বাংলায় কথা বলবেন, নিজের মাতৃভাষাতে কথা বলবেন, এতে কোনো অন্যায়, কোনো ক্ষতি নেই। সুতরাং এটা আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিত যে আপনাদের শিক্ষিকারা যারা এখানে রয়েছেন তারা সবাই এটাই বিশ্বাস করে যে ভাষায় আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই ভাষাই হলো আমাদের ভাষা। হ্যাঁ, নিশ্চয়ই আমরা বাকি অন্য ধরনের ভাষা, অন্য দেশের ভাষা, অন্য জাতির ভাষা আমরা নিশ্চয়ই জানবো, নিশ্চয়ই শিখবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রাধান্যটা কিন্তু আমাদের মাতৃভাষাকেই দিতে হবে। দেখো, এক্ষুনি শিক্ষিকা ম্যাডাম এক্ষুনি অলচিকি ভাষায় আমাদের কবিতা শোনালেন, গান শোনালেন। সুতরাং আমাদের বাংলা একটা রাজ্য, সেখানে এতগুলো ভাষা রয়েছে, কতগুলো মাতৃভাষা। তোমরা যেখানে যেখানে যাবে রাজ্যের বিভিন্ন কোণায় দেখবে বিভিন্ন ধরনের মাতৃভাষার তারা মাতৃভাষায় কথা বলে। আজকে আমরা কলকাতায় রয়েছি, আমরা বাংলায় কথা বলছি, একটু এগিয়ে গিয়ে যদি আমরা মেদিনীপুরে যাই দেখবে ওদের ভাষার টানটা অন্যরকম মাতৃভাষা। ঠিক সেই রকম আমরা যদি পুরুলিয়া, বাঁকুড়াতে যাই, সেখানে ম্যাডাম এক্ষুনি বলছিলেন তারা অলচিকি ভাষায়, সাঁওতালি ভাষায় কথা বলে। সুতরাং এই যে মিষ্টি ভাষা, এই যে মিষ্টিত্ব যেটা আমরা বলি, এই যে মধুর একটা, এটা বাংলা ভাষার থেকে আমার মনে হয় না অন্য কোনো ভাষায় রয়েছে। সুতরাং সকলকে আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং সকলে যাতে সুস্থ থাকো সেই কামনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সভাপতি মহাশয়কে। ওনার মূল্যবান মতামতে আমরা সমৃদ্ধ হলাম।
আমাদের নিজেদের মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের পৃথিবীতে আরও যে সমস্ত ভাষা রয়েছে সেই সমস্ত ভাষাকে সম্মান জানাই। আর এই সম্মান জানাতে এখন আসছেন আমাদের বিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষিকা শর্মিষ্ঠা দি। আজ আমরা ভাষা শহীদ দিবস পালন করছি, ভাষা শহীদ দিবস। আর আমরা বাঙালিরা পালন করছি, বাংলাদেশে পালিত হচ্ছে, আর সারা পৃথিবীও কিন্তু পালন করছে। ভাষা শহীদ দিবস না, তারা পালন করছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবীর মানুষের হাজার শত শত মাতৃভাষা যে আছে তারা সবাই আজকে পালন করছে। এই দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষিত করেছিল ইউনেস্কো। ইউনেস্কোর নাম শুনেছো তো? জানো কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঘোষিত করেছিল একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা আমি একটু বলছি তোমাদের জানা দরকার। To promote awareness of linguistic and cultural diversity. এটা number 1 point. Number 2 point, to promote multilingualism. তোমরা জানো ভারতবর্ষের সংস্কৃতি বৈচিত্র্যময়। সারা পৃথিবীতেও কিন্তু এরকম বৈচিত্র্যময় সংস্কৃতি আছে সব দেশে। প্রত্যেকটা পৃথিবীর মানুষ যাতে সারা পৃথিবীর যত কালচারাল ডাইভার্সিটি আছে সব সম্বন্ধে অবগত হোক, এটাই ইউনেস্কোর উদ্দেশ্য। আর আরেকটা কি, যে হাজার হাজার যে মাতৃভাষা আছে, লোকাল ডায়ালেক্টস আছে। এই যে তোমাদের স্যার, প্রেসিডেন্ট স্যার আমাদের বললেন যে একটু এগিয়ে গেলেই এক একটা অঞ্চলের ডায়ালেক্ট আলাদা, উচ্চারণ আলাদা, কথা আলাদা। সেইটা সম্বন্ধে সারা পৃথিবীর মানুষ প্রত্যেকটি মাতৃভাষা সম্বন্ধে অবগত হোক। প্রত্যেকটি মাতৃভাষা এত প্রসারিত হোক বা উন্নত হোক যে পৃথিবীর প্রত্যেকটি শিশু তার নিজের মাতৃভাষায় যেন সমস্ত পড়াশোনা সবকিছুতে নিজের মাতৃভাষা ব্যবহার করতে পারে, ইভেন প্রযুক্তিতে, টেকনোলজিতেও। এটাই ইউনেস্কোর উদ্দেশ্য। এটা যদি সম্ভব হয়, মানে আমরা সেই দিনের অপেক্ষায় আছি, কবে তা সম্ভব হবে, তাই তো? আচ্ছা, এবার বলো, তোমরা কি এই কথাটা শুনেছো যে the world has been reduced to a global village? সারা পৃথিবীটা একটা ভিলেজ। এই পৃথিবীটা সংকুচিত হয়ে ভিলেজে পরিণত হলো কি করে? বিকজ অফ কমিউনিকেশন। এবার এই ভিলেজের বাসিন্দারা যে যার নিজের মাতৃভাষায় কথা বললে একটু অসুবিধা হবে তো? একটা তো কমন ভাষা চাই ভিলেজের মানুষদের কমিউনিকেট করতে, কাজ করতে, অফিসিয়াল কাজ করতে, রাজনৈতিক কাজ করতে। তো সেই রকম একটা ভাষা তো পৃথিবীতে দরকার। একটা কেন, সেরকম কটা ভাষা পৃথিবীতে দরকার? এইখানেই হচ্ছে ইংলিশের প্রয়োজনীয়তা। ইংলিশ, ফ্রেঞ্চ আর চায়নাতে একটা ভাষা আছে ম্যান্ডারিন। এই তিনটে ভাষাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস হিসেবে ঘোষিত ইউনেস্কোই করেছে। এই তিনটে ভাষাতে সারা পৃথিবীতে কমিউনিকেট হবে। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো যে ইংলিশ কতটা প্রয়োজন তোমাদের শেখার। তাই জন্য এটা ভেবেই আবার আজকে যেমন আমরা এই ভাষা শহীদ দিবস পালন করছি, সেরকম একটা ডে আছে 23 এপ্রিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ডে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সেলিব্রেট করার দিন। তোমরা শেক্সপিয়ারের নাম শুনেছো? 10রা শুনেছো, 9রা শুনেছো। শেক্সপিয়ার এক মহান কবি, সাহিত্যিক, নাট্যকার ছিলেন মধ্যযুগের। তার জন্ম এবং মৃত্যু দিন সেম ডে 23 এপ্রিল। এইটা ইন্টারন্যাশনাল ইংলিশ ডে বলে সেলিব্রেটেড হয়।
আচ্ছা, তোমাদের এই যে ইংলিশটা তো তোমরা পড়ো, তোমাদের দেখো বাংলা মিডিয়াম স্কুলেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ পড়াতেই হবে। যে তোমরা যে ইংলিশটা পড়ো, তোমাদের কখনো জানতে ইচ্ছে করে যে ইংলিশ ভাষাটা সৃষ্টি হলো কি করে? বাংলা ভাষাও যেমন সৃষ্টি হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয়েছে, কি করে হলো সে গল্পটা শুনবে? আচ্ছা বলছি। ব্রিটিশ আইলস বলে একটা বিচ্ছিন্ন দ্বীপ আছে ইউরোপে। ইউরোপে দেখবে অনেকগুলো দেশের মধ্যে একটা দ্বীপ আছে ব্রিটিশ আইলস। সেখানকার আদি বাসিন্দারা যে ভাষায় কথা বলতো, সেই ভাষাটাই এখন ইংলিশ হিসেবে পরিচিত। তারা ইংলিশেই কথা বলতো তার মানে। আচ্ছা, তাদের ইংলিশটা আমি একটু বলছি। তাদের একজন কবি বিউলফ বলে একজন কবি ছিলেন। সব সভ্যতার ইতিহাসে কিন্তু এক ছোট ছোট কমিউনিটিতে মানুষ বাস করছে, আর তাদের মধ্যে কিছু কবি নানান রকম ঘটনা নিয়ে গান বাজছে। বাংলায় যাকে বলে চারণ কবি, ইংলিশে নাম আছে বার্ড, BARD, বার্ড। এই বার্ডরা, বিউলফ হচ্ছে একজন বার্ড। তার একটা কবিতার দুটো লাইন আমি পড়ছি, শোনো, মানেটা কিন্তু আমাকে বলতে হবে পড়ে, হ্যাঁ? When we gardener in Giardagam, Porcininga, Prime, Gifranan, দারুণ না? বুঝলে? বুঝলি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো এটা ছিল আদি ইংলিশ। এটা মধ্যযুগীয় একজন কবি, তিনি ট্রান্সলেট করলেন। শোনো, এবার বুঝবে বোধহয়, এবার বোধহয় বুঝবে। লো, ওই যে হত্যা হয়েছে, লো চেঞ্জ হয়ে গেছে। পরে এটা কি হয়ে গেল? হ্যালো। তারপরে তোমরা কি বলো? হাই। এটা হাই এ পরিণত হয়ে যাবে। শোনো, লো, praise the powers of the people kings, auspicious days, in the days long sped. একটু বুঝলে তো? ওই ব্রিটিশ রাইটসের লোকেরা, তারা ব্রিটনস, কেলস, নানা রকম জাতি, অ্যাংলো স্যাক্সনস, তারা সব দেশদের হাঁটিয়ে দিয়েছে যুদ্ধ করে। তাই জন্য তার গুণগান, সে যুদ্ধের জয়। তাহলে কি এই ভাষাটা পাল্টে গেল কি করে? ইংলিশ ভাষা এত পাল্টালো কি করে যে একটা শব্দও তোমরা বুঝতে পারছো না? বলছি, সারা ইউরোপ, ধরো ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, সবেতে কিন্তু রোমান সাম্রাজ্য চলেছে। রোমান সাম্রাজ্য চলেছে অনেক যুগ ধরে, বিসি থেকে এটিতেও 600 বছর ধরে চলেছে। এবং রোমানসদের শিক্ষার ভাষা ছিল ল্যাটিন। ল্যাটিন কথাটা শুনেছো তো? তাই এই রোমানসরা যখন বাকি ইউরোপ কনকার করে নিল, ইনক্লুডিং ব্রিটিশ আইলস, তখন তাদের প্রচুর ল্যাটিন ওয়ার্ড ওদের ভাষায় ঢুকে গেল। তারপর 1066 এডিতে, এই যে বিউলফ লিখেছে তার 500 বছর বাদে, নরমান্ডি গিয়ে সোজা ব্রিটিশ আইলস কনকার করে নিল। কনকার বলছে তো যুদ্ধে জয় করে নিল। তখন তারা আনলো তাদের সঙ্গে তাদের চিন্তা ভাবনা, ভাষা, খাওয়া দাওয়া, কালচার, প্রচুর প্রচুর ফ্রেঞ্চ ওয়ার্ডস আর ল্যাটিন ওয়ার্ডস ব্রিটিশ আইলসের ভাষায় চলে এলো। তারপর ব্রিটেনে ক্রিশ্চিয়ানিটি এলো, খ্রিস্ট ধর্ম এলো। আগে তো খ্রিস্টান ছিল না। ব্রিটেনের লোকেরা এরকম বড় বড় পাথরই পুজো করতো, জানো? ক্রিশ্চিয়ানিটি আসার পর খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, নাম কি? বাইবেল। সবাই জানে দ্য বাইবেল। কিন্তু ওই বাইবেলটা ট্রান্সলেট করার প্রয়োজন হলো ইংলিশে। এই ইংলিশে ট্রান্সলেট করার জন্য বাইবেল তো ঈশ্বরের ভাষায়, সাধারণ মানুষের ভাষা দিয়ে করাটা ঠিক না, পছন্দ না। তাই জন্য কিছু নতুন নতুন ওয়ার্ডস এলো। দি, তুমি, দাও, তোমার, তাই, তোমার, এগুলো হচ্ছে বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে, বিবলিক্যাল ইংলিশ বলে। এগুলো ঢুকে গেল, ঢুকে ভাষাটা আরো সমৃদ্ধ হলো। ভাষা কিন্তু সমৃদ্ধ হচ্ছে।
এই যে শেক্সপিয়ার, যার নাম আমি বললাম, শেক্সপিয়ার ওই মধ্যযুগীয় মানুষ, তিনিও যে লিখতেন, তিনিও এরকম ভাবেই লিখতেন। শেক্সপিয়ার যা লিখতেন সেটা এখন আমাদের বুঝতে খুব অসুবিধা হয়। শেক্সপিয়ার যখন এমএতে পড়ে, এমএ ক্লাসে শেক্সপিয়ার পড়ে, শেক্সপিয়ারের লেখার নাটকের সঙ্গে ইংলিশ ট্রান্সলেশন দিতে হয়, তারা শেক্সপিয়ারের ভাষা বুঝতে পারে না। কিন্তু তখন তো সবাই শেক্সপিয়ারের ভাষা বুঝতে পারতো, তারা শেক্সপিয়ার যে নাটক লিখতেন, স্টার থিয়েটারে তা মঞ্চস্থ হতো, তাতে এত ভিড় কি করে হতো? রাজারা দেখতেন, শিক্ষিত মানুষ দেখতেন, সাধারণ মানুষ দেখতো, যারা টিকিট পেত না তারা মানে সিঁড়িতে ভেন্টিলেটর দিয়েও নাটক দেখতো, এত পপুলার হতো, তারা সবাই বুঝতে পারতো ভাষাটা। কিন্তু এখন আমরা পড়তে গিয়ে সে ভাষা বুঝতে পারছি না, আমাদের মডার্ন ইংলিশ ট্রান্সলেশন লাগছে। তাহলে আমরা কি দেখছি? ভাষা কিন্তু পরিবর্তন হয়, মিউটেট হয়, মিউটেশন হয়, বিবর্তন হয়, একটা ভাষার বিবর্তন হয়, সে নতুন রূপ নিয়ে আসে। আচ্ছা, এই ভাষা বিবর্তন হয়। আরেকটা কি বিবর্তন হচ্ছে এখন? একটা ভীষণ বিবর্তন হচ্ছে। আমরা স্কুল থেকে বেরোচ্ছি বা বাড়ি থেকে বেরোচ্ছি ব্যাগ নিয়ে, জীবনযাত্রা শুরু হচ্ছে, তারপরে সেটা মিউটেট করে যাচ্ছে, আবার আমরা বাড়িতে ঢুকে পড়ছি 2 বছর ধরে। কি কি মিউটেট করছে? মাস্ক পরে আছে কেন? করোনা ভাইরাস। তাহলে ভাষাও কিন্তু করোনা ভাইরাস বলে প্রাণবন্ত একটা জিনিস। প্রাণবন্ত হবে না কেন? এটা মানুষের মনের কথা, মানুষের আমরা তো we are dynamic, we are living, so language is also dynamic. ল্যাঙ্গুয়েজ ট্রান্সমিটেড হয়, একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যায়। এই ট্রান্সমিশনের কথাটা আমি একটু বলি, মিউটেশনের কথা যখন বললাম এটা একটু বলতেই হবে। এটার জন্য দেখো এই চারটা দেখো, আমাদের এই দেশের, আমাদের ভারতবর্ষের প্রাচীন শিক্ষার ভাষা কি? পুঁথি ইত্যাদি গ্রন্থ সব কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত। আর ল্যাটিনদের শিক্ষার ভাষাটা কি বলে? রোমানসদের শিক্ষার ভাষা ল্যাটিন। দেখো ল্যাটিন আর সংস্কৃত ভাষার কি সিমিলারিটি দেখো, দেখতে পাচ্ছ? ল্যাটিনে বাবাকে বলে পেটার, সংস্কৃতে বলে পিতা। ল্যাটিনে মাকে বলে মেটার, সংস্কৃতে বলে মাতা। মাতা থেকে মা, মা থেকে মাম্মি, ইংলিশে বলে মাদার, মাদার থেকে মাম্মি, মাম্মা, আবার ফাদার। বা ধরো জার্মানি ফাদারকে বলে বেটার। পাপা, এই পাপা শব্দটা অ্যাকচুয়ালি জার্মান, সারা পৃথিবীতে এখন ইউজ হচ্ছে। সুইডিশে মুইটার, মা। স্প্যানিশে মাদ্রে, মা। কি সিমিলারিটি দেখেছো? এইরকম ভাবে ভাষা ট্রান্সমিটেড হয়ে হয়ে কোথায় চলে গেছে। ফ্রেঞ্চে একটা ওয়ার্ড আছে মসিও, মসিও, শুনেছো কোনোদিন? মসিও, মসিও মানে কি কেউ জানো? মসিও মানে হচ্ছে মহাশয়, মশাই। আমাদের যে মহাশয় মশাই সেটা ফ্রান্সে, ফ্রেঞ্চ ভাষায় মসিও। কি সিমিলার, এরকম অনেক শব্দ আছে, বলে শেষ করা যাবে না। একটাই আমি বলছি। তাহলে কি দেখছি আমরা? মানে এইরকম ভাবে ভাষা দেশ থেকে দেশান্তরে গিয়ে একটা ইন্ডো জার্মানিক ভাষাতে ল্যাঙ্গুয়েজেস হয়ে গেল। ইন্ডো জার্মানিক ল্যাঙ্গুয়েজেস, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সঙ্গে জার্মান ল্যাঙ্গুয়েজ মিশে, সেটা থেকে ইংলিশের সৃষ্টি। তাহলে কি ভাষাকে এরকম একটা মানে এরকম প্রাণহীন একটা জিনিস, জাস্ট গ্রামার পড়ছো, লিখছো, ভাষার কায়দা এরকম না। ভাষাকে একটা লিভিং, একটা গাছের মতো বিশাল মহিরুহ, a big tree with long branches. প্রত্যেকটা ব্রাঞ্চ হচ্ছে a language, একটা মাতৃভাষা, যেটা আমরা এখন সেলিব্রেট করতে এসেছি। আর কোনো ব্রাঞ্চ আবার অন্য ব্রাঞ্চকে ওভারশ্যাডো করে যাচ্ছে, কিছু ভাষা অবলিপ্ত হয়ে যাচ্ছে, সেগুলোকে রিভাইভ
করতে হবে, আর ইংলিশ ফ্রেঞ্চের মতো কিছু ভাষা অন্য ভাষাকে ওভারশ্যাডো করে দিচ্ছে, এরকম ভাবেই যখন ভাষা ল্যাঙ্গুয়েজ করবে এইভাবেই ভাববে। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজ আমরা বলি, আমরা লিখি, দিস ইজ ল্যাঙ্গুয়েজ, তাই তো? তো আমাদের অনুভূতির প্রকাশ। এবার যদি আমাদের এই পৃথিবীতে যেসব ঘটনাগুলো, বড় বড় ঘটনাগুলো হচ্ছে, সেটা প্রাকৃতিক বিপর্যয়ই হোক বা ম্যান মেড ওয়ারই হোক, তার প্রভাব কি ভাষায় পড়বে না? তোমাদের কি মনে হয় পড়বে? ধরো সাংঘাতিক একটা বিপর্যয় ঘটলো, তার প্রভাব নিশ্চয়ই সাহিত্যে পড়বে, ভাষায় পড়বে, ল্যাঙ্গুয়েজে পড়বে। এই বিংশ শতাব্দীর শুরুতে দুটো বিশাল বড় ঘটনা, দুটো বিশ্ব মহাযুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল পৃথিবীকে। আমরা ইংল্যান্ডের উপর we are focusing on England and Europe, so আমি বলছি ইউরোপের বাড়িতে বাড়িতে মৃত্যু, death everywhere, destruction leading to mental disorder, leading to depression জানো, মানসিক অবসাদ। তাহলে সেখানে বড় বড় সাহিত্য রচনা, বড় বড় কথা কি করে হবে? একটা ওয়ার্ড আছে ইংলিশে, people were petrified by grief. Petrified is turned into stone, পাথর হয়ে গেছিল। তাই জন্য যখন আমরা মডার্ন সাহিত্য মানে যখন আমরা ওয়ার্ড সাহিত্য পড়ি, ওই সময়টা 20th সেঞ্চুরির শুরু থেকে মাঝ অবধি, সেইখানে কিন্তু ভাষা অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে, একদম ব্রিফ, বলা কথা থেকে না বলা কথা বেশি, প্রত্যেকটা শব্দের তীব্র অনুভূতি প্রকাশ। মডার্ন সাহিত্য, মডার্ন পোয়েমস। আমি একটা তোমাদের 7 আছে, তোমরা পড়ো। The sea is a hungry dog, giant and grey. প্রকৃতির মধ্যেও খালি ক্রুয়েলিটি দেখছে। এইভাবে এরপরে তো এবার শেষ করতে হলে তো বলতেই হয় এখন কি হয়েছে। এই ওয়ার চলে গেল, আরেকটা বিশাল বিপ্লব এলো পৃথিবীতে, সেটা কি বলতো? ইন্টারনেট রেভলিউশন। ইন্টারনেট যেই চলে এলো, কম্পিউটার চলে এলো, ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে গেল, তোমাদের হাতে কম্পিউটার পৌঁছে গেল, স্মার্টফোন। এখন তোমাদের ভাষা বিলোপ হয়েছে, কত নতুন কয়েনেজ হয়েছে, কত নতুন ইংলিশ ওয়ার্ডের সৃষ্টি হচ্ছে। যে ফোনে যে তোমরা যে ভাষা ইউজ করছো, দ্যাট ইজ ইংলিশ, মোস্টলি ইংলিশ। যদি একটা সেন্টেন্স বাংলায় লেখো তো 10টা সেন্টেন্স ইংলিশে লেখো। ভাষাটা কি হয়ে গেছে? প্লিজ হয়ে গেছে PLZ। ইউ তো তোমরা লেখো ইউ, YOU তো লেখো না। এরকম আরো হচ্ছে বিকজ, BCOZ হয়ে গেছে। তাহলে তার মানে কি? আবার সেই মিউটেশন হচ্ছে ভাষার, আবার পরিবর্তন, একটা নতুন ভাষা তৈরি হচ্ছে নেটিজেন্সদের জন্য। তোমরা সব নেটিজেন্স, একটা নতুন কথা সৃষ্টি হচ্ছে, নেটিজেন্স। আর তোমরা তো ওই গ্লোবাল ভিলেজের বাসিন্দা হবে তো বড় হয়ে। এই গ্লোবাল ভিলেজের বাসিন্দা হলে তো শুধু বাংলা শিখলে চলবে না, তাহলে তোমরা বাসিন্দা হবে কি করে? তাই জন্য ভালো করে ইংলিশ পড়তেই হবে, ইংলিশের গুরুত্ব তোমাদের জানতেই হবে। এই বলেই আমি শেষ করছি। কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। যে অমর দেশবাসীর মধ্যে থেকে জন্ম নিয়েছে 21শে শহীদেরা, যে অমর দেশবাসীর মধ্যে অটুট রয়েছে 21শে প্রতিজ্ঞা, তাদের উদ্দেশ্যে আজ 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল অমর ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের ঋণ কোনো
হবে না, না 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 শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদীর রক্ত পেরিয়ে হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিশোরের মুখে, ঘরে ঘরে কিশোরের মুখে স্মৃতি বেদনা রাখিনি। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, মাঠে মাঠে কিশোরের মুখে, ঘরে ঘরে কিশোরের মুখে স্মৃতি বেদনা রাখিনি। তবু হে বীর বিমুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক মুখ রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের
ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার চরম মূল্য দিয়ে দ্বিখণ্ডিত হয়েছিল ভারত ভূমি। আপাতদৃষ্টিতে বিভাজনের ভিত্তি ছিল শুধুই ধর্ম, তারপরের ইতিহাস মূলত রক্তক্ষয়। দ্বিখণ্ডিত ভূখণ্ডের মানুষজন শিখল একে অপরের প্রতি বিদ্বেষ, ক্ষোভ, তিক্ততা আর সহিংসার ভাব প্রকাশ করতে। উত্তাল বাংলার রসে ছিন্ন ভিন্ন বেরিয়া ব্রিটিশ, বিলুপ্ত নীলের চাষ, পীড়নের 200 বছর। শোষক বদলে যায়, টিকে থাকে শোষণের ভাত। মসনাদে নবপ্রভু, জন্ম নেয় নতুন শোষক। টিকে থাকে শ্রেণীভেদ, খুনে জীর্ণ সমাজ কাঠামো। পতাকা বদলে যায়, বদলায় মানচিত্র, সীমা। টিকে থাকে গৃহহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত জীবন। পৃথিবীর সংগ্রাম সবসময় শোষণ, অপশাসন, বঞ্চনার বিরুদ্ধেই সংঘটিত হয়েছে। ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। মুক্তির ধারণা সব সময় নিহিত থাকে মুক্তিকামী মানুষের মননে। মানব মুক্তি এবং তার স্বাধীনতাই সেখানে প্রথম ও শেষ কথা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
তদানীন্তন স্বৈরাচারী শাসক ক্রমাগত গ্রাস করে নিতে চেয়েছিল বাঙালি জাতি, বাংলা ভাষা, বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে। এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিরোধ তৈরি করে সব পথে নামে। সূচনা হয় ভাষা আন্দোলনের। 1952 সালে 21শে ফেব্রুয়ারি পুলিশ ভাষা আন্দোলনকারী ছাত্রদের মিছিলে গুলি চালায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে ভাষা আন্দোলনের পুরোধা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউল, অতনু। সালাম ও বরকত বর্তমান বাংলাদেশ নয়, মুর্শিদাবাদ জেলার সালারের বাসিন্দা। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করে বাংলা মায়ের এই দামাল সন্তানেরা। বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস 21শে ফেব্রুয়ারি। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে খিদে ভাতের থালা, 21 আমার বর্ণমালা। 21শে খিদে ভাতের থালা, 21 আমার বর্ণমালা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে শহীদ 21শে প্রাণ, 21 আমার বাংলা গান। 21শে শপথ 21শে বড়াই, 21 বাংলা ভাষার লড়াই। 21শে শহীদ 21শে প্রাণ, 21 আমার বাংলা গান। 21শে শপথ 21শে বড়াই, 21 বাংলা ভাষার লড়াই। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে মিছিল 21শে হাঁটা, 21 মানে না পথের কাঁটা। 21শে মিছিল 21শে হাঁটা, 21 মানে না পথের কাঁটা। 21শে জীবন লক্ষ্যবার, 21 আমার অহংকার। 21শে জীবন লক্ষ্যবার, 21 আমার অহংকার। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। 21শে জন্ম 21শে আশা, 21 আমার বাংলা ভাষা। আমরা এগিয়ে যাই শ্রেণীহীন পৃথিবীর দিকে। যে হাত শ্রমের হাত, যে হাত শিল্পের হাত, যে হাত সেবার হাত, সেই হাতে হাত রেখে গড়ে তুলি সমতার পবিত্র বিশ্বাস। সেই বিশ্বাসে ভাষা শহীদদের সম্মানে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়। পৃথিবীর কোণে কোণে ক্ষয়িষ্ণু জনজাতির মাতৃভাষা নিজেদের অস্তিত্ব খুঁজে পায়। আমার মায়ের ভাষা বিশ্বজয়ী বাংলা ভাষার পূর্ণতায়। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর,
কানন কুসুম কলি ফোটে, গৌরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে সুদূরে, সত্তা তার আশা বলি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। আজ আজ 21-এর সেই প্রথম প্রভাত ফেরি, সেই অলৌকিক ভোর। মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার বলে আমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার বলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা উচ্চারিত হলে দুটি দেশের সীমানা ঘোরতরভাবে মুছে যায়। সময়ের বিপন্নতায় মাতৃভাষার অমর্যাদা হলে আমাদের প্রাণে ব্যথা জাগে। শিশুর স্বরে মিষ্টি সুরে মা, বাংলা ভাষা ছাড়া এর হয় না উপমা। গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই, নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের গান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে যে স্মরণাঞ্জলি নিবেদিত হলো, যার নিরন্তর উৎসাহ, উদ্যম এবং অনুপ্রেরণা ছাড়া এই অনুষ্ঠানটি আমরা করতে পারতাম না, তিনি আমাদের বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা শ্রীমতী নিবেদিতা আচার্য। এখন দিদিকে বড়দিকে অনুরোধ করব মাতৃভাষা এবং শহীদ দিবস সম্পর্কে কিছু বলবার জন্য। আমি প্রথমেই তোমাদের কাছে ছোট্ট বাচ্চা আর আমাদের সাংঘাতিক অত্যাচার সহ্য করছো, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেমন কিন্তু ভালো তো লাগছে না সবাই এরকম করে একটা ভাষার জন্য আমরা এক জায়গায় হয়েছি। দিদিরা ধৈর্য ধরে শুনছেন, তোমরা শুনছো, একটা অন্য পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা যতক্ষণ কি করলাম বলো তো, বলো কি করলাম? স্মরণ করলাম, তাই তো? আমাদের অনেক দিন আগের স্মৃতিকে আমরা উস্কে নিলাম একটু, আমাদের প্রদীপের বলতেটাকে আর একটু বাড়িয়ে দিলাম যাতে আলোটা আরো ছড়িয়ে পড়ে, তাই তো? ঠিক আছে? তো এই যে স্মৃতিটাকে নিরন্তর মানে সব সময়, আমি তোমাদের সহজ ভাষায় বলছি যে সব সময় স্মৃতিটাকে উস্কে দেওয়াটাকে কি বলে? কোন সাবজেক্টে আমরা এরকম স্মৃতি উস্কে যাই বলো তো? রাইট, ইতিহাস। তো এই যে ইতিহাস, এটা তো প্রথমে আমরা কেউ লিখেছিলাম? লিখিনি। তাহলে প্রথম কে ইতিহাসটা লিখলেন কেউ বলতে পারবে? এই পৃথিবীতে চেষ্টা করলেন লেখা, পারবে কেউ বলতে? তিনি হচ্ছেন গ্রিস দেশের লোক, তার নাম হচ্ছে হেরোডেটাস। হ্যাঁ, তিনি হচ্ছেন 425 BC মানে খ্রিস্টপূর্বাব্দ, তখনকার লোক। তাহলে তিনি তো পুরো ইতিহাসটা কি লিখেছিলেন? তখন তো ইতিহাসকে ইতিহাসও বলা হতো না, কি বলা হতো? ইনকোয়ারি। ইতিহাসকে আমি বোধহয় উচ্চারণটা ঠিক করছি না, ইনকিউরি বা ইনকোয়ারি বলা হতো, ইতিহাসও বলা হতো না। তোমাদের ইংরেজি দিদি শর্মিষ্ঠাদি বলছিলেন না যে ক্রমাগত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তখন চিন্তা করো, তোমরা এত একটা সাবজেক্ট পড়ছো এখন, সেটাকে আমরা সেই সাবজেক্টের নামেও ডাকতাম না, তাই তো? তাহলে আমরা আজকে এতক্ষণ ধরে সবার কাছ থেকে গানে, কবিতায়, কথায় কিসের ইতিহাস শুনছিলাম বলো তো? ভাষার ইতিহাস এবং ভাষার জন্য লড়াইয়ের ইতিহাস শুনছিলাম তো? তো এই যে ভাষার জন্য লড়াইয়ের ইতিহাস, তাহলে এই ভাষাটারও তো ইতিহাস কোনোদিন লিখিত হতে শুরু হয়েছিল তো? সেটা কে করেছিল? এটা যদি আমি বলি না, একেবারে গর্বে তোমরা বুক ফুলে উঠবে যে কে প্রথম করেছিল। তার আগে একটা ছোট্ট কথা জানিয়ে রাখি, হেরোডেটাস যে ইতিহাস লিখতে শুরু করেছিলেন সেটা কিন্তু ছোট্ট একটা বিবরণী মাত্র একটা যুদ্ধের, গ্রীসের সঙ্গে পার্সিয়ানদের যুদ্ধের একটা ইতিহাস উনি লিখেছিলেন, ঠিক আছে? সেটা অন্য গল্প। আমি যেটা তোমাদের বলছি যে তোমরা যদি জানো যে ভাষার ইতিহাস কে প্রথম লিখতে শুরু করেছিল, গর্বে আমাদের বুকটা ফুলে উঠবে। কে জানো? পানিনি। আমাদের দেশের লোক সারা পৃথিবীকে শিখিয়েছিল ভাষার ইতিহাস লিখতে, তিনি প্রথম শুরু করেন, ঠিক আছে? তো এই যে তোমরা আজকে এখানে বসে আছো, আর এটাকে ধরো একটা পর্দা, আর তোমরাও একটা পর্দা। এটা কি হচ্ছে? সবসময় সরে যাচ্ছে, আর এটাও সরে যাচ্ছে। এখানে অন্য লোক একদিন আসবে, এসেছিলেন, এখন এসেছেন। তোমরা একদিন আমাদের মতো জায়গায় হয়তো চলে আসবে, আরো বড় বড় জায়গায় যাবে। তাহলে সবসময় একটা ইতিহাস তৈরি হতে চলেছে। বুঝতে পারছো আমার কথাগুলো? কঠিন লাগছে না তো? কঠিন? কেউ বুঝতে না পারলে বলবে, আমি আজ তোমাদের জন্য কথা বলছি।
তাহলে সবসময় নিরন্তর একটা স্রোত সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় সর্বক্ষণে বয়ে চলেছে, আসছে যাচ্ছে চলে যাচ্ছে। ভাষাও তিনি আসছে, ভাষা চেঞ্জ হচ্ছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে। তোমরা ভাবো এই স্কুলটাই এমন ছিল না। কলকাতা আছে, কলকাতা আমাদের এত ভালোবাসার, এত সুখের, এত আনন্দের, এত জয়ফুল, সেই কলকাতার কোনো গুরুত্ব ছিল না। এই কিছুদিন আগে 1710 বা 11 বা 17 সালে বাংলায় খুব গুরুত্বপূর্ণ ছিল কৃষ্ণনগর। সেখানে তৈরি হচ্ছিল ভাষার ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় নানা রকম লেখা লিখছিল। কারা লিখছিলেন? যারা রাজাকে সন্তুষ্ট করতে চাইতেন। কিসে লিখছিলেন? সংস্কৃততে লিখছিলেন। চেঞ্জ হলো, বাংলায় লেখা। আমাদের এই যে বাংলা ভাষাটা মাত্র 1000 বছরের পুরনো। তো এখানে দিদি একটা কথা, আমি এতগুলো কথা বললাম শুধু একটা জিনিসই বোঝানোর জন্য যে পরিবর্তন হচ্ছে। আজকের যে কলকাতায় তোমরা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কলকাতাটাই ছিল না, ঠিক আছে। আমাদের দেশটাও অন্যরকম ভাবে ছিল। শর্মিষ্ঠাদি যখন তোমাদের কথা বলছিলেন, একটা শব্দ তিনি ব্যবহার করছিলেন, সেটা হচ্ছে ওভারশ্যাডো। ওভারশ্যাডো কথাটার অর্থ কি কেউ বলতে পারবে? ওভারশ্যাডো মানে কি কেউ বলতে পারবে? খুব সুন্দর একটা শব্দ, ওভারশ্যাডো। কেউ বলতে পারবে? গাছ কি দেয়? ছায়াটা যখন খুব ঘন হয়ে যায় তখন দেখা যায় কিছু। কখনো কখনো কোনো কোনো জিনিস কারোর ওপরে ছায়া ফেলে তাকে ঢেকে দেয়। এটা ইংরেজিতে একটা খুব সুন্দর কথা উনি বললেন, ওভারশ্যাডো। তাহলে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত আরেকটা ওভারশ্যাডোর গল্প শুনলাম, কিন্তু কোনোভাবেই এই 21-এর ভাষা আন্দোলনকে, ভাষার স্মরণকে গুরুত্বহীন না করেও আমি তোমাদের আরেকটা ভাষা আন্দোলনের গল্প বলবো। সেটা একদম গল্পের মতো, বিশ্বাস করে শুনতে একটু খারাপ লাগবে না। তোমরা জানো পুরুলিয়া বলে একটা রাজ্য জেলা আছে আমাদের পশ্চিমবঙ্গে? আচ্ছা, তো এটা এখন পশ্চিমবঙ্গের মধ্যে, তো আমরা সবাই জানি। তোমরা জানো পুরুলিয়াটা একদিন পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না? হ্যাঁ, কেমন চেঞ্জ দেখো, পুরুলিয়াটাই পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না। তাহলে কোথায় ছিল? পুরুলিয়াটা বিহারের মধ্যে ছিল। সেটার নাম ছিল তখন মানভূম। মানভূম শব্দটা কেউ শুনেছ? এখানে দিদি অলচিকি ভাষায় বলে গেলেন, গান করে গেলেন, প্রতিবাদ জানিয়ে গেলেন, ভাষা আন্দোলনের ইতিহাস অলচিকি ভাষায় আমাদেরকে শুনিয়ে গেলেন। সেই জায়গার মানুষ মানভূম। এই মানভূমে কিন্তু প্রথম ভাষা আন্দোলন হয় না, অলচিকি ভাষার জন্য নয়, বাংলা ভাষার জন্য। কখন শুরু হলো? ওই বিহারে যখন মানভূম অবস্থিত, অন্তর্গত, ঢুকে গেছে বিহারের মধ্যে, তখন বিহারে বাংলা ভাষার মানুষরা প্রথম ভাষার জন্য লড়াই শুরু করলো। কত সালে? 1912 সালে, অনেক দিন আগে। এই ভাষা আন্দোলনের ইতিহাস বাংলার জন্য শুরু হয়েছিল মানভূমে, বিহারের অন্তর্গত। তো কেন? তোমরা তো বিহারে আছো ভাই, তোমরা বাংলার জন্য আন্দোলন করলে আমরা শুনবো কেন? কেন শুনবো? তোমরা তো বিহারে আছো, তোমাদের উপরে আমরা হিন্দি চাপাবো, তোমাদের স্কুল কলেজে আমরা হিন্দি পড়াবো, তোমাদের সরকারি কাজকর্মে আমরা হিন্দি ব্যবহার করতে বলবো। কেন তোমরা বাংলা ভাষার জন্য লড়াই করছো? মানভূমের মানুষকে বলা হলো। তখন ওরা বলল যে আমরা এখানে 87% বাঙালি। আমরা যে ভাষায় এতদিন স্কুলে কলেজে পড়েছি, যে ভাষা সরকারি ভাষায় ব্যবহার করা হয়েছে, সেই ভাষাতেই কথা বলবো। শুরু হলো 1912 সালে আন্দোলন। আন্দোলন চলছে। 1948 সালে তীব্র রূপ পেল এই আন্দোলন। নেতৃত্ব দিলেন, সবসময় কয়েকজন নেতৃত্ব দেয়। তার মানে যারা নেতাদের সঙ্গে থাকে তারা কিন্তু একদম কম গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ নয়, কম গুরুত্বপূর্ণ নয়। বুঝতে পেরেছ? তোমরা ভেবো না যে নেতাই সবসময় গুরুত্বপূর্ণ, তা নয়। তখন কয়েকজন মানুষ এগিয়ে এলেন, সংগঠিত করলেন আন্দোলন। তীব্রতা পেল 1948 সালে, শুরু হলো পদযাত্রা। কখন? সেটা হচ্ছে 1956 সাল 20 এপ্রিল পুরুলিয়ার পাকবেড়িয়া থেকে একটা পদযাত্রা শুরু করলেন একটা মেয়ে, লাবণ্য প্রভা। হাঁটতে লাগলেন মানুষ, দলে দলে জুটতে লাগলো সেই পদযাত্রায়, দীর্ঘ পদযাত্রা। কোথায় আসতে চাইছেন তারা? কলকাতায়, কারণ ততদিনে কলকাতা গুরুত্বপূর্ণ। কলকাতায় গেলে কি হবে? আমাদের মর্যাদা বাড়বে, আমাদের আন্দোলনের মর্যাদা বাড়বে, আমরা দিল্লিকে পৌঁছে দিতে পারবো যে আমরা বাংলাতে কথা বলবো। দীর্ঘ পদযাত্রা। কোথা থেকে? পুরুলিয়ার পাকবেড়িয়া থেকে শুরু হলো পদযাত্রা। হাজার হাজার মানুষ সেই পদযাত্রায় অংশ নিল। যেখান দিয়ে যাচ্ছে সেখানে মানুষকে প্রদীপ জেলে, ঘণ্টার ধ্বনি দিয়ে সেই মিছিলকে আমরা মিছিলের গান শুনলাম, সেই মিছিলকে স্বাগত জানাতে লাগলো মানুষ, দুপাশের মানুষ। পদযাত্রা এগিয়ে যাচ্ছে, আস্তে 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 এখানে এসে পৌঁছালো 6ই মে কলকাতায়। তার আগে আমরা, তোমার কংগ্রেসের নাম শুনেছ? সারা ভারত কংগ্রেসে এরা আবেদন জানালো আমাদের পুরুলিয়াকে বাংলা করে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মধ্যে করে দেওয়া হোক। কেউ কথা শুনল না। লোকসেবক সংঘ বলে একটা পার্টি এদের কথা শুনল। আর তোমরা লোকসভা জানো, সংসদ, যেখানে আমরা আমাদের অভিযোগগুলো জানাই, সেখানে সোমনাথ চট্টোপাধ্যায় বলে এখানে একজন সাংসদ ছিলেন, তার বাবা ছিলেন নির্মল চট্টোপাধ্যায়। তিনি গিয়ে একদম জ্বলন্ত বক্তৃতা দিলেন, একদম আগুন বর্ষী বক্তৃতা দিলেন। তার পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে গেলেন, তুষার চট্টোপাধ্যায়ের মতন লোক দাঁড়িয়ে গেলেন। তারা গিয়ে বললেন, না, পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের মধ্যে করতে হবে, পুরুলিয়ায় বাংলা ভাষায় কথা বলার অধিকার দিতে হবে, পুরুলিয়াতে হিন্দি চাপিয়ে দিলে চলবে না। জ্বলন্ত বক্তৃতা দেওয়া হলো। 6ই মে মিছিল পৌঁছালো কলকাতায়। মেনে নিতে বাধ্য হলো সরকার। কবে? 1 নভেম্বর 1956 সালে পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হলো, বাংলা ভাষা বেঁচে গেল। তুই বাংলা ভাষা মানে একটা কলকাতার ভাষা নয়, বলে গেলেন না আমাদের প্রেসিডেন্ট। বাংলা ভাষা মানে হচ্ছে উত্তরে হিমালয় থেকে আমাদের সুন্দরবন পর্যন্ত 7 মাইল অন্তর অন্তর পাল্টে যাওয়া একটা ডাইলেক্ট, এটা 1000 বছরের পুরনো। সুতরাং কোনো কিছুকে ওভার শ্যাডো আমরা করবো না। আমি ইতিহাসের কথা বলছিলাম না, দুটো জিনিস আমরা ইতিহাস থেকে শিখি, একটা হচ্ছে স্মরণ আর একটা হচ্ছে তুচ্ছ করা। ছোটোখাটো বিষয়কে তুচ্ছ করতে করতে আমরা এগিয়ে যাব, আর স্মরণ করব যেগুলো আমাদের ভবিষ্যৎকে জয় করার জন্য সাহস যোগাবে। কেমন? আজকের এই অনুষ্ঠানটা আমার জন্য নয়, দিদিরা ভীষণ চেয়েছিলেন, তারা সবাই প্রচণ্ড এফোর্ট দিয়েছেন। তোমরা মেয়েরা গিয়েছো, তোমরা মেয়েরা আবৃত্তি করেছো, খুব ভালো। আর ধন্যবাদ যারা তোমাদের শ্রদ্ধাঞ্জলি দিতে দিয়েছে, মাইক ঠিক করে দিয়েছে, দিদিরা শুনেছেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে, সবাইকে ধন্যবাদ। আর 21-এর উদ্দেশ্যে আমাদের একটা প্রণাম, ঠিক আছে?